হ্যাঁ বল। হ্যাঁ ভাই, তোর কোনো নোটিশ এসছে? হ্যাঁ এই জাস্ট এলো, তোরও এসছে নাকি? না, আমার আসেনি, অন্য একজনের এসেছে, তাই তোকে কল করলাম, তোর এসছে নাকি। ও আচ্ছা। আর শোন না, ওখানে গিয়ে না প্লিজ আমার নামটা নিস না, যে আমরা মিছিলে একসাথে ছিলাম। বাই চান্স লাল কালির দাগ লেগে গেলে আমার কেরিয়ারে প্রবলেম হয়ে যাবে। প্লিজ ভাই, প্লিজ আমার রাখ নামটা নিস না। ফাট্টু শালা। এ আবার কি জন্য ফোন করে? কি বাবু, নোটিশ এসছে নাকি? হ্যাঁ এসছে তো। কি বলেছিলাম, যাস না। এলো তো, পিছনে বাস আর হাতে হ্যারিকেন। জাস্টিস ঢুকে গেল তো। মানে কি বলছো ভেবে বলছো তো? তোমাদের মতো নাকি যেখানে স্বার্থ সেখানেই আমি? ভুলে যেও না তোমার ঘরে মা আছে, বোন আছে, আর একটা বাচ্চাও আছে। আজ এই মেয়েটার সাথে ঘটেছে, কালকে তোমার বাড়ি বা আমার বাড়ির মা বোনেদের সাথে ঘটবে না, তার কি মানে আছে? জাস্টিসের জন্য লড়েছি, লড়ছি এবং লড়তে থাকবো যতক্ষণ না জাস্টিস মিলছে। যাও যাও, জারের বাস যখন গাড়ে নিয়েছো, যাও। পুলিশ এবার তোমার মা মাসি এই একাদশী রাখো তো করবে। মানা। 14 তারিখ রাত্রিবেলা আর্যিকরে কি জন্য গিয়েছিলেন? ভাঙচুরের সময় আপনি কোথায় ছিলেন? কোন পার্টির তরফ থেকে গেছিলেন? দুষ্কৃতীদের সাথে আপনিও জড়িত নন? সাধারণ নাগরিককে এইভাবে হ্যারেস না করে যারা সত্যিকারের দোষী আপনারা তাদেরকে গিয়ে ধরুন। ভাঙচুরের সময় আপনারা কোথায় ছিলেন? ও আপনারা তো নিজেরাই প্রাণের ভয়ে পালিয়েছিলেন, নাকি ওপর থেকে এটাই আদেশ দিয়েছিল? লাল গাড়িটা তো একটা সাইডে ছিল, হঠাৎ করে মাঝ রাস্তায় চলে এলো কি করে? পুরোটাই প্রি প্ল্যান ছিল তাই না? যারা শান্তিপূর্ণভাবে জাস্টিস চাইছিল তাদেরকে কেন আপনারা হ্যারেস করলেন? এমনকি এখনো সেটাই করছেন। মেয়েটার বডিটাকে দাহ করার জন্য এত উঠে পড়ে কেন লেগেছিলেন? মেবি আপনারা সবাই সবটাই জানেন। বেশি এক্সট্রা বকছো মনে হচ্ছে না? এক্ষুনি একটা কেস দিয়ে লকআপে ঢুকিয়ে দেবো, সব পাঁচতারামি বেরিয়ে যাবে। কতজনের মুখ বন্ধ করাবেন স্যার? আমার মতো অনেকেই আছে যারা সত্যিটাকে সত্যি আর মিথ্যেটাকে মিথ্যে বলার ক্ষমতা রাখে। আপনাদের ঘরে মা বোন বেটি কেউ নেই? মেয়েটা যখন মারা যাচ্ছিল তখন তার চোখ দিয়ে জল নয় রক্ত বেরিয়েছিল। এটা শুনেও আপনাদের রক্ত গরম হয় না স্যার? কি করব বলো, আমাদেরও তো হাত পা বাঁধা। ইচ্ছে তো করে যারা এর সাথে জড়িত তাদেরকে ল্যান্ডও করে মারতে। আমারও তো ঘরে একটা মেয়ে আছে, সেও তো বড় হচ্ছে, কিন্তু সিস্টেম, ওখানেই তো আটকে যাচ্ছি আমরা। শেষটা এইভাবে হলেও ভালো হতো, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে পুলিশ তুমি আপ পুলিশ, বাকিটা আমরা বুঝে নেব। বাক স্বাধীনতা কাটতে গেলে চেয়ার কেড়ে নেব।